নমস্কার বন্ধুরা, সানরাইজ এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি পুনম। এই চ্যানেলে তোমরা ক্লাস 5 থেকে ক্লাস 10-এর ইতিহাস খুব সহজে শিখতে পারবে। যাদের ইতিহাস বুঝতে ও মনে রাখতে অসুবিধে হয়, এই চ্যানেলটা তাদের জন্য। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। প্রাচীন ইতিহাস কি সেটা জানার আগে আমরা একটু জেনে নিই ইতিহাস কি। ইতিহাস বলতে আমরা বুঝি অতীত জীবনে কোনো ঘটে যাওয়া ঘটনা বা কাহিনীকে। সেই সময়ের মানুষের জীবনযাপন পদ্ধতি কীরকম ছিল, তাদের সমাজ ও সংস্কৃতি কেমন ছিল, তাদের সভ্যতার বিকাশ কী রকম, যুদ্ধ, তাদের সময়ে যে যুদ্ধ, রাজনীতি বা তাদের অর্থনৈতিক অবস্থা এগুলো কেমন ছিল, এগুলো জানতে পারি আমরা। সেই সময় কি ঘটেছিল, কেন ঘটেছিল সেগুলো, মানে কী কারণে ঘটা এবং তার ফলাফল স্বরূপ কী হয়েছিল, এগুলো আমরা গবেষণার মাধ্যমে যে প্রমাণ পেয়েছিলাম সেখান থেকে যে জানতে পারি তাকেই আমরা ইতিহাস বলছি। আজকে আমরা পড়ব প্রাচীন ইতিহাস। প্রাচীন ইতিহাস কাকে বলে এবং প্রাচীন ইতিহাস সম্বন্ধে আমরা কিছু বিষয় জানব। প্রাচীন ইতিহাস বিষয়টা জানার আগে আমরা একটু জেনে নিই প্রাচীন ইতিহাসের সময়কাল। প্রাচীন ইতিহাসের সময়কালকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ, একটা হচ্ছে ঐতিহাসিক যুগ। এবার আমরা পড়ব প্রাগৈতিহাসিক যুগ। প্রাগৈতিহাসিক যুগ বা প্রাচীন ইতিহাস দুটো কিন্তু একই বিষয়। প্রাগৈতিহাসিক যুগ কাকে বলে না, লেখা শুরু হওয়ার আগের সময়কে বলা হতো প্রাগৈতিহাসিক যুগ। এই যুগ শুরু কবে হয়েছিল? এই যুগ শুরু হয়েছিল প্রায় 25 লক্ষ বছর আগের থেকে লেখা আবিষ্কার পর্যন্ত, লেখা আবিষ্কার হওয়ার সময় পর্যন্ত। এই যুগের ধারণা আমরা কোথায় থেকে পাই না, এই যুগের ধারণা আমরা পেয়েছি পাথরের তৈরি অস্ত্র, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, গুহায় আঁকা ছবি ইত্যাদি থেকে। প্রাগৈতিহাসিক যুগকে আবার 3 ভাগে ভাগ করা হয়। একটা প্রাচীন প্রস্তর যুগ, একটা মধ্যপ্রস্তর যুগ আর একটা নব্যপ্রস্তর যুগ। আজকে আমরা পড়লাম ইতিহাস কাকে বলে, প্রাচীন ইতিহাস কাকে বলে ও তার সময়কাল, আর প্রাগৈতিহাসিক যুগ কাকে বলে ও তার প্রকারভেদ। এগুলোই আমরা আজকে ভিডিওতে পড়লাম। আজকে তোমরা যতটুকু পড়লে ততটুকু তোমরা বুঝতে পেরেছ? যদি বুঝতে পেরে থাকো তাহলে কমেন্টে ইয়েস লেখো, এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলেও কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।